কিন্তু তাদের সম্পর্কে এমন কথা কখনো শুনিনি, আর কাউকে এভাবে শোনানোর দরকারও পড়ে না। কিন্তু এই গোয়ালিনী মায়ের কথা আমি সকলকে গল্প করছি, কেননা তার হৃদয় ছিল অপুরন্ত দয়া। এ তার বিশেষত্ব। তার মনে এমন ভেদাভেদ ভাব ছিল না যে আমি কেন অপরের ছেলেকে পালন করব। এজন্য আজ আমরা তার গুণগান করছি যে কত উদার মা সে ছিল। সে অপরের ছেলেকে নিজের দুধ খায় বড় করে আবার তার বাপের কাছে ফিরিয়ে দিয়েছিল। নিজের সন্তানকে তো কুকুর ও পালন করে, সেটা তো বড় কথা নয়। রাজার প্রতি উপদেশ। এক রাজা ছিলেন। তিনি একদিন সন্ধ্যাবেলায় রাজপ্রাসাদের ছাদের উপর 5-7 জন সঙ্গী নিয়ে হাওয়া খাচ্ছিলেন। প্রাসাদের পিছনে একটি ভাঙা দালান পড়েছিল। ওই ভাঙা দালানটায় কখন সখন একজন সাধু এসে কিছুদিন করে থাকতেন। রাজা ওই ভাঙা দালানটা দেখিয়ে তার সঙ্গীদের উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, ওখানে একজন সাধু এসে মাঝে মাঝে থাকতো না? রাজার সঙ্গীরা বলল, হ্যাঁ মহারাজ, আসতেন, কিন্তু কয়েক বছর হলো তিনি আর আসছেন না। রাজা বললেন, উনি খুব অনাসক্ত ত্যাগী পুরুষ ছিলেন। তাকে দেখলে খুব শান্তি পেতাম। তাকে যদি পেতাম কিছু কথা জিজ্ঞাসা করতাম। আচ্ছা, তাকে খুঁজে বার করতে পারো না? রাজার লোকেরা খোঁজ নিয়ে জানালো যে সেই সাধু বাবা মারা গেছেন। মানুষ তো সর্বদাই এই ভুলই করে। যখন মানুষটা বেঁচে থাকে তখন তার কাছে কিছু নেবার কথা মনে থাকে না, আর যখন মরে যায় তখন কেঁদে ভাসায়। রাজা শুনে বললেন, হায়, আমার খুব ভুল হয়ে গেছে। আমি তার কাছ থেকে কিছু নিতে পারলাম না। এখন তার কোনো শিষ্য যদি থাকে তাকে নিয়ে এসো, আমি তার সঙ্গে দেখা করব। রাজার লোকজন খুব খোঁজাখুঁজি করতে করতে এক সাধুর সঙ্গে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, মহারাজ, আপনি অমুক বাবাকে জানেন? সাধুজি বললেন, হ্যাঁ জানি। উনি খুব উচ্চ অবস্থার সাধু ছিলেন। তারা আবার জিজ্ঞাসা করলো, আপনি কি তার শিষ্য? সাধুজি বললেন, না ভাই, উনি কাউকে শিষ্য করতেন না। তবে হ্যাঁ, আমি বহুদিন তার সঙ্গ করেছিলাম। রাজার কাছে এ খবর পৌঁছালো। রাজা তাকে নিয়ে আসার জন্য আদেশ দিলেন। রাজার লোকেরা সাধুর কাছে গিয়ে বলল, মহারাজ, রাজা মশাই একবার আপনাকে ডেকেছেন। সাধুজি বললেন, ভাই, আমি কি অপরাধ করেছি যে রাজামশাই আমাকে ডেকেছেন? তারা বলল, না মহারাজ, উনি আপনার সঙ্গে সৎসঙ্গ করার জন্য, পারমার্থিক কথাবার্তা শোনার জন্য ডেকেছেন। আপনি আমাদের সঙ্গে চলুন। সাধু তখন রাজি হলেন আর তাদের সঙ্গে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তার মাঝে একটা গলি মুখে একটা কুকুরে কতগুলো বাচ্চা হয়েছিল। সাধুজি ওদের মধ্যে থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে চাঁদের তলায় চাপা দিয়ে রাজার লোকেদের সঙ্গে চলতে লাগলেন। রাজ দরবারে বসার আসনের খুব বিচিত্র ব্যবস্থা। কাকে কোন আসনে বসতে দিতে হবে, কাকে কতটা অভ্যর্থনা করা হবে, কাকে উঁচুতে, কাকে নিচে আসন দেওয়া হবে, এসব নিখুঁতভাবে ঠিক করা থাকে। রাজা সাধুকে বসবার জন্য গালিচা বিছিয়ে দিলেন এবং নিজেও সেই গালিচায় বসে পড়লেন, যাতে উঁচু নিচুর কোনো ভেদ থাকে না। সাধু বাবা গালিচায় বসেই নিজের পা দুটো রাজার দিকে ছড়িয়ে দিলেন। তা দেখে রাজা চিন্তা করলেন, এ খুব মূর্খ, সহবত জানে না, কোনোদিন রাজসভায় যায়নি, তাই রাজার সামনে কিভাবে বসতে হয় জানে না। রাজা জিজ্ঞাসা করলেন, সাধুজি, পা কবে থেকে ছড়াচ্ছেন? বাবাজি বললেন, যেদিন থেকে হাত গুটিয়ে নিয়েছে। এর তাৎপর্য হলো, যদি কিছু পাওয়ার ইচ্ছা থাকে আমরা তখন হাত বাড়িয়ে দিই, পা গুটিয়ে নিই, কিন্তু যদি কিছু নেবার না থাকে তবে হাত গুটিয়ে নিই আর পা ছড়িয়ে দিই। এই বলে বাবাজি এবারে ভদ্রস্থ হয়ে বসলেন। রাজা উত্তর শুনে চিন্তা করলেন, এ তো মূর্খ নয়, বরং খুব বুদ্ধিমান, ত্যাগী এবং জ্ঞানী। রাজা তার সঙ্গে ওই মৃত সাধু মহারাজের সম্বন্ধে জানতে চাইলে বাবাজি বললেন, তিনি খুব উচ্চ স্তরের সাধু ছিলেন। অমন সাধু খুব কম দেখা যায়। রাজা বলেন, আপনি কি তার সঙ্গ করেছিলেন না? সাধু বললেন, হ্যাঁ, আমি তার সঙ্গেই ছিলাম। রাজা বললেন, আপনি তার কাছে কি পেয়েছেন? না মহারাজ, আমি কিছুই নিইনি। তো আপনি শূন্যই রয়ে গেছেন। সাধু বলল, ওরকম মহাত্মার সঙ্গে থাকলে কেউ কখনো অজ্ঞান থাকতে পারে না। আমি কিছু নিইনি, কিন্তু কিছু থেকে গেছে। রাজা বলেন, কি থেকে গেছে? সাধু বলল, যেমন কৌটা থেকে কস্তুরি বার করে নিলে পর ও ওতে কস্তুরির সুগন্ধ থেকে যায়, বয়াম থেকে ঘি বার করে নিলেও তার ভিতরে ঘিয়ের চেকনাই থেকে যায়। ওইরকম সাধু বাবাজির সঙ্গে থেকে তার সৌরভ, তার জৌলুস আমার গায়ে লেগে গেছে। রাজা বললেন, মহারাজ, ওই জৌলুস সুগন্ধ কেমন আমাকে বলুন। সাধুজি বললেন, মহারাজ, এসব সাধু ফকিরের কথা, রাজাদের কথা নয়, আপনি জেনে কি করবেন? রাজা বললেন, না মহারাজ, আপনি অবশ্যই বলুন। সাধু তখন চাদরের ভিতর থেকে লুকানো কুকুরের বাচ্চাটাকে বার করে রাজার সামনে নামিয়ে রাখলেন। রাজা বললেন, আমি বুঝতে পারছি না মহারাজ। সাধু, আপনি খারাপ কিছু মনে করবেন না তো? রাজা বললেন, আহা, আমি তো জিজ্ঞাসাই করছি, খারাপ মনে করব কেন? আপনি সত্যি কথাই বলুন না। সাধু বললেন, মহারাজ, আপনাতে আর কুকুর ছানাতে আমি কোনো তফাৎ দেখতে পাচ্ছি না।
এই যে সমদৃষ্টি, এ হচ্ছে ওই সাধু মহাত্মার সঙ্গ করার সুগন্ধ জৌলুস। এই বাচ্চাটা অতি নগণ্য প্রাণী, আর আপনি একজন বিশেষ ব্যক্তি। আপাত দৃষ্টিতে এটি ঠিক, কিন্তু যথার্থ দৃষ্টিতে আমার তা মনে হয় না। আপনার মধ্যে প্রাণ আছে, আপনার শ্বাস প্রশ্বাস চলছে, এরও প্রাণ আছে, এরও শ্বাস প্রশ্বাস বইছে। আপনার শরীর পঞ্চভূতে গড়া, এর শরীরও পঞ্চভূতে গড়া। আপনি দেখছেন, এও দেখছে। আপনি খাওয়া দাওয়া করেন, এও খান পান করে। তবে আপনাতে আর এতে কি পার্থক্য বলুন? এ জগতে সকল জীবের মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব আছে। কারো মধ্যে একরকম বিশেষত্ব তো, আর একজনের মধ্যে অন্য রকম, কিন্তু সামগ্রিকভাবে সবই এক। আপনি উচ্চ পদে আছেন, এ নিচে আছে। এই পার্থক্য তো তখনই যখন আপনার সঙ্গে আমার স্বার্থের সম্বন্ধ থাকবে। আমার সঙ্গে কারো স্বার্থের সম্বন্ধ নেই। না আপনার কাছে আমি কিছু নিতে চাই, না কুকুরটার কাছে কিছু নিতে চাই। তাহলে আমার কাছে আপনাতে আর কুকুরের তফাৎ কোথায়? আপনি ভুল বুঝবেন না মহারাজ। আপনি বলতে অনুরোধ করলেন বলেই আমি খাঁটি কথাটা বলে ফেললাম। আপনি সকলের শ্রদ্ধেয়, কারণ আপনি হলেন প্রজাপালক রাজা। কথা হলো, যখন জগৎ সংসারের কাছ থেকে আমাদের কিছু নেওয়ার কামনা হয়, তখনই ধনী গরিব এই ভেদাভেদে চোখে পড়ে। যদি আমাদের মনে কোনো কিছু পাওয়ার কামনা একেবারে না থাকে, তাহলে ধনী কিংবা গরিব যার সঙ্গে এই সম্পর্ক হোক না কেন, তাতে কি আসে যায়? এক সাধু ছিল, সে ঘরে ঘরে ভিক্ষা করত আর সেখানে বসে খেয়ে নিত। এ তার প্রতিদিনের নিয়ম ছিল। ভিক্ষা করে ফেরার সময় রাস্তায় খুব ভিড় থাকে, তাই ছোঁয়াছুঁয়ির ভয়ে সে ওখানে বসেই খেয়ে চলে আসতো। একদিন খাওয়ার পর সে পাত্রটা মাজতে বসেছে। এক শেঠ দেখে বলল, বাবা, তোমার পাত্রটা আমি মেজে দিই। সাধু বলল, তোমাকে দিয়ে আমি থালা মাজাবো কেন? শেঠ বলল, ঠিক আছে, তাহলে আমার চাকর ওটা মেজে দিই। সাধু বলল, আমার কাছে তোমার চাকর আর তোমাতে কি তফাৎ? তুমি মাজো আর তোমার চাকরি মাজুক, তাতে তফাৎ কিসের হলো? তফাৎ তো তখনই হবে যখন তোমাকে আমি বড় মানুষ আর চাকরটাকে সাধারণ মানুষ বলে ভাববো। আমার কাছে তুমিও যেমন সম্মানের, ওই চাকরও তেমনি সম্মানের। চাকর তো তোমার, আমার তো নয়। আমি কি ওকে মাইনে দিই? তোমার সঙ্গে আর তোমার চাকরের সঙ্গে তো আমার একই সম্বন্ধ। যদি আমার মনে কিছু পাওয়ার বাসনা থাকে, তাহলে রাগ দেশপূর্বক লোকের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে। গীতার প্রভাব, গীতা পাঠ ও গীতা শ্রবণের মাহাত্ম্য সম্পর্কে কি আর বলবো? গীতা গ্রন্থ ঘরে রাখাও মহাপুণ্যের কাজ। একজন সিপাই বাড়ি ফিরছিল। রাত্রিবেলা আকাশে চাঁদ ছিল। চাঁদের আলোয় একটা গাছের তলায় সে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখতে পেল। মেয়েটির কাছে গিয়ে সে তার সঙ্গে কী সব কথাবার্তা বলতে লাগলো। কি কথাবার্তা হলো কে জানে। মেয়েটি জিজ্ঞাসা করলো, আমি কি যাব? সিপাই বলল, হ্যাঁ এসো। একথা শুনে মেয়েটি তার পিছু পিছু তার ঘর পর্যন্ত এলো। আসলে মেয়েটি ছিল একটি পেতনি। এখন থেকে সে রোজ রাত্রে সিপাই এর ঘরে আসতে লাগলো। সে সিপাহীর সঙ্গে শুতো, ফুর্তি করত, আবার সকাল হলে চলে যেত। এইভাবে ওই পেতনি সিপাই এর রক্ত চুষে খেতে লাগলো। দিনের পর দিন এভাবে চলতে লাগলো, আর সিপাইও দিন দিন রক্তশূন্য দুর্বল হয়ে যেতে লাগলো। একদিন রাত্রে ওরা দুজন শুয়েছে, কিন্তু আলোটা নেভাতে ভুলে গেছে। সিপাই বলল, বাতিটা নিভিয়ে দাও। মেয়েটি তখন শুয়ে শুয়ে তার হাতটা লম্বা করে বাড়িয়ে আলোটা নিভিয়ে দিল। ওই কাণ্ড দেখে সিপাই এর তখন চেতনা হলো। সে বুঝতে পারলো এ তো কোনো সাধারণ মেয়ে নয়, এ তো তাহলে পেতনি। সে খুব ঘাবড়ে গেল। পেতনি তাকে ধমক দিয়ে বলল, খবরদার, আমার কথা কাউকে বলবি না, তাহলে তোকে মেরে ফেলবো। এভাবে সে রোজ রাত্রে আসে আর সকালে চলে যায়। সিপাইটা শরীর দিন দিন শুকোতে লাগলো। লোকে তাকে শুধিতে থাকে, ভাই তুমি এমন দুর্বল হয়ে যাচ্ছ কেন? কি ব্যাপার সব বলো তো। কিন্তু পেতনি ভয়েসে কাউকে কিছু বলতে পারল না। একদিন সিপাইটি দোকান থেকে ঔষধ আনতে গেল। দোকানদার কাগজে করে ঔষধের পুরিয়া তৈরি করে দিলে সে ওই পুরিয়া পকেটে করে ঘরে নিয়ে এলো। রাত্রে যখন ওই পেতনিটা এলো, তখন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিপাইকে বলল, তোমার পকেট থেকে পুরিয়াগুলো বাইরে ফেলে দাও, তবে ঢুকবো। সিপাই এর ধারণা হলো নিশ্চয় এই পুরিয়াগুলিতে কিছু আছে, যার জন্য পেতনিটা ঘরে আসতে পারছে না। সিপাই বলল, পুরিয়া আমি ফেলবো না। পেতনিটা অনেক করে বলার পর ও যখন সিপাই তার কথা শুনল না, তখন সে সেখান থেকে চলে গেল। সিপাইটা তখন পকেট থেকে পুরিয়াগুলি বার করে দেখলো যে কাগজে পুরিয়াটা মোড়া ছিল, ওই কাগজটা একখানা গীতার ছেঁড়া পাতা। গীতার এমন প্রভাব দেখে তারপর থেকে সিপাই সবসময় নিজের কাছে একখানা গীতা রাখতে লাগলো। ওই পেতনিটা আর কোনোদিন তার কাছে আসেনি। আদর্শ গল্প সংকলন সমাপ্ত। জয় শ্রী হরি।